প্রতিবারের মতো এবারও নির্ধারিত সময়সূচি মেনে সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ। এর মাধ্যমে জেলার বিখ্যাত ও সুস্বাদু আম বাজারজাতকরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত মঙ্গলবার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ফিংড়ি এলাকার একটি আম বাগানে নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ উৎসবের শুভ উদ্বোধন করা হয়। গাছ থেকে সঠিক সময়ে আম পাড়া এবং গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে কাজ করছে এই দুই প্রতিষ্ঠান। নিরাপদ ও কেমিক্যাল মুক্ত আম নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে গাছ থেকে আম পেড়ে এই উৎসবের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আম বাগানে আম পরিপক্বতার লক্ষণ দেখে আমরা আজকে আমের ভাঙার বা আম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছি। আমাদের কৃষকদের কাছে বার্তা হলো এই যে তারা যেন অত্যন্ত ভালো আম, পরিপুষ্ট আম ভোক্তাদের কাছে পৌঁছায়। আর ভোক্তারা এই পরিপুষ্ট এবং ভালো আম পেলেই তারা যখন এটা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে তখন কিন্তু তাদের দাম বাড়বে। আমরা যদি এটাকে কেমিক্যাল যুক্ত করে ভোক্তার কাছে পৌঁছাই তাহলে সচেতন যারা ভোক্তা আছেন তারা কিন্তু এই আম খাবেন না। উল্লেখ্য, গত বছর ৪,১৩৭ হেক্টর জমিতে ৬৬,২৫০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আম চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সঠিক নিয়মে আম বাজারজাতকরণের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ। সাতক্ষীরা জেলায় গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখ এবং স্থানীয় জাতের আম সংগ্রহের মধ্যে আম সংগ্রহ শুরু হচ্ছে। এরপরে আমাদের ১৫ তারিখে হিমসাগর, ২৭ তারিখে ল্যাংড়া এবং জুন মাসের ৫ তারিখে আমাদের আম্রপালি বাজারে আসবে। আমাদের এবছর লক্ষ্যমাত্রা ৭০,০০০ মেট্রিক টনের উপরে। আমরা আবহাওয়া যদি ভালো থাকে এবং এই আম যদি সঠিকভাবে বাজারজাত করতে পারি, সাতক্ষীরা জেলাতে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরার আম এখন দেশীয় বাজারের পাশাপাশি ইউরোপ সহ আন্তর্জাতিক বাজারেও সমাদৃত। চলতি মৌসুমে প্রায় ১০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হলে দেশের অর্থনীতিতেও অবদান রাখবে সাতক্ষীরার আম।